এই পর্যায়ে তাবলিগি ইজতেমা 2013-র পক্ষ থেকে কতিপয় প্রস্তাবনা পাঠ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 23তম বার্ষিক তাবলিগি ইজতেমা 2013 এর পক্ষ থেকে নিম্নোক্ত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য দেশের সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণের নিকটে পেশ করা হলো। 1. পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন, শাসন ও অর্থ ব্যবস্থা চালু করতে হবে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করতে হবে। 2. শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী ও মর্যাদাকারী নাস্তিক ব্লগার ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং উক্ত মর্মে জাতীয় সংসদে কঠোর আইন প্রণয়ন করতে হবে। 4. আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং নির্বাচনে মানুষ হত্যা অবিলম্বে বন্ধ করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে। 5. শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছবি টাঙ্গানো, শিরক ও বিদআতি অনুষ্ঠানসমূহ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা যাবে না। 6. সর্বস্তরে দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। 7. দেশের শান্তিপ্রিয় মুসলিম জনগণের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এবং বিচার ব্যবস্থার প্রতি হুমকি সৃষ্টিকারী শাহবাগের কথিত প্রজন্ম চত্বর অবিলম্বে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সাবেক সভাপতি আমানুল্লাহ বিন ইসমাইল। أما بعد قال الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وقال من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না, তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। শিরক বেদাত করলে মানুষ কি হয়? বেহায়া হয়ে যায়। বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা বেদাতের মধ্যে, বেদাত হলো শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত পথ ও পন্থা যার দলিল কোরআন ও হাদিসে নেই। শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত পথ ও পন্থা যার দলিল কোরআন ও হাদিসে নেই। কোরআন ও হাদিসে নাই
এ ধরনের কাজ শরীয়তের মধ্যে আবিষ্কার করার নাম বেদাত। আল্লাহ নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো আমার এই শরীয়তের মধ্যে, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। এই একটি বিষয় বুঝতে না পারার কারণে আজকে আমাদের সমাজে অনেকেই বেদাতের বিরুদ্ধে কথা বললেই ধানাই পানাই তুলে ধরেন আর বলতে থাকেন যে এটা বেদাত হলে তো ওটা বেদাত হবে না কেন, এটা বেদাত হলে সেটা বেদাত হবে না কেন। দুঃখজনক হলেও সত্য যে আজকে অনেক আলেম ওলামা যারা বেদাত সম্পর্কে সম্যক অভিহিত নন। বুখারী এবং মুসলিমের যে হাদিস পেশ করা হয়েছে, সে হাদিসে বলা হলো, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো। এ হাদিস দ্বারা বেদাত যারা প্রচলন করলেন, বেদাত যারা চালু করলেন, তাদের পরিণতি বর্ণনা করা হলো। অপর হাদিস মুসলিমে আসছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কাজ করলো, এমন কোন আমল করলো, বেদাত সে নিজে আবিষ্কার করেনি, অন্য কেউ বেদাত আবিষ্কার করেছে, কিন্তু সে আমল করার কারণে সে মারদুদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নিজেদের আমলকে বরবাদ করে দিও না। কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল বেদাত করলে আমল বরবাদ হয়ে যায়। এবারে আমরা আসি বেদাত এবং ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়ার মধ্যে পার্থক্য। আগেই বলেছি, শরীয়তের মধ্যে যদি কোনো বিষয় হয় তাহলে সেটাকে বেদাত বলা হয়, শরীয়তের মধ্যে যদি না হয় সেটাকে বেদাত বলা হয় না, সেটাকে বলা হয় ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ে হজে গিয়েছিলেন। কিসে চড়ে? উটে চড়ে। হজ করা ইবাদত, হজে যাওয়ার বাহন হলো হজে যাওয়ার ওসিলা। উটে চড়ার সময় আল্লাহ নবী দোয়া পড়েছিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা এখন উটের পরিবর্তে বিমানে চড়ে হজে যাচ্ছি। উট পরিবর্তিত হয়ে বিমান হয়েছে, কিন্তু দুয়ার একটু জের জবরও পরিবর্তন হয় নাই। ওয়াসাইল মানে মাধ্যম, মাধ্যম পরিবর্তন হবে কিন্তু ইবাদত পরিবর্তন হবে না। হ্যাঁ, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যদি বেদাত হয়, তো বিমানে চড়াও তো বেদাত। বিমানে আপনি তো চড়েন, আবার হিন্দুরাও চড়ে। এবার বলেন, বিমানে আপনি চড়েন, অমুসলিমরাও চড়ে, তো এর সাথে বেদাত আর সুন্নাতের কি সম্পর্ক? এটা বুঝতে না পারার কারণে বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নত ও বেদাতের উপরে আলোড়ন সৃষ্টিকারী বই লিখলেন, সংকলন করলেন, কিন্তু তিনি এক চ্যাপ্টারে গিয়ে লিখলেন রাজনীতি না করার বেদাত। রাজনীতি না করার বেদাত মানে রাজনীতি করাটা সুন্নত আর রাজনীতি না করাটা বেদাত।
এখন আমি যদি বলি ব্যবসা না করার বেদাত, কেউ যদি ব্যবসা না করে তাহলে উনি তো ব্যবসা না করার বেদাত করলেন। কেউ যদি শিক্ষকতা না করেন তাহলে তো উনি শিক্ষকতা না করার বেদাত করলেন। বেদাতকে আজকে বিভিন্ন ভাবে ভাগ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো গুমরাহি, আর গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। বেদাত যদি দুই ভাগে ভাগ হয়, একটি ভালো বেদাত আর একটি খারাপ বেদাত, তাহলে আমরা বলতে পারবো তাহলে জাহান্নামও দুই ভাগে ভাগ, একটা হলো ভালো জাহান্নাম আর একটা হলো খারাপ জাহান্নাম। যে ভালো বেদাত করবে সে ভালো জাহান্নামে যাবে, আর যে খারাপ বেদাত করবে সে খারাপ জাহান্নামে যাবে। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেদাত সমাজে চালু হয় কেন? তার অনেকগুলি কারণ আছে। মৌলিক কারণ আমি এখানে আপনাদেরকে তিনটি জানাতে চাই। এক নাম্বার হলো ইলম না থাকা। ইলম না থাকার কারণে সমাজে বেদাত ঢুকে। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সমাজে যত প্রকার বেদাত ঢুকেছে সব অনারবদের মাধ্যমে ঢুকেছে। অনারবগণ ইসলাম বুঝতে ভুল করার কারণে সমাজের ভিতরে বেদাত, অধিকাংশ বেদাত অনারবদের মাধ্যমে ঢুকেছে। দুই নাম্বার বেদাত ঢুকার কারণ হলো তাকলিদ, লোক দেখা দেখি আচরণ। কাউকে কিছু করতে দেখলাম আর আমিও তা করলাম, এভাবে সমাজে বেদাত চালু হয়। এসব কারণে সমাজে বেদাত চালু হয়। প্রসঙ্গক্রমে আমরা বহুবার বলেছি, আবারও বলি, জনৈক হাফেজ সাহেব মসজিদে ঢুকলেন, দুটি সেজদা করলেন। আর একজন হাফেজ সাহেবের পিছে ঢুকলেন, উনিও মসজিদে ঢুকলেন, দুটা সেজদা করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি মসজিদে ঢুকলেন, সেজদা করলেন কেন? তো সে কেন? হাফেজ সাহেব করলেন যে। হাফেজ সাহেব করলেন, দলিল না থাকলে হাফেজ সাহেব করেন নাকি? হাফেজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, আপনি মসজিদে ঢুকলেন, দুটা সাজদা করলেন কেন? হাফেজ সাহেব বলছেন যে আমি সকালে বের হয়েছিলাম, কোরআন তেলাওয়াতের হাঁটতে বের হয়েছিলাম, হাঁটা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াতের সেজদা আমার করা হয়নি, তাই আমি এখন সময় পেলাম, তাই দুই সেজদা করে নিলাম। তো উনি হাফেজ সাহেবের দেখা দেখি করলেন, অথচ উনি কোরআন তেলাওয়াতের ধারে কাছেও যাননি। এইভাবে লোক দেখা দেখি সমাজে বেদাত চালু হয়। বেদাত চালুর আর একটি অন্যতম কারণ হলো দলাদলি। যেখানে দলাদলি আছে সেখানে বেদাত অবশ্যই আসবে। এগুলি আমি সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এরপরে আসতেছি বেদাতের পরিণতি। বেদাতের পরিণতিতে বেদাতি ব্যক্তির সর্বপ্রথম পুরস্কার হলো তার আমল বাতিল হয়ে যায়। বেদাতি ব্যক্তির আমল কি হয়? বাতিল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো আমার এই শরীয়তের মধ্যে, যা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা বাতিল, মারদুদ। দুই নাম্বার, বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়া আনা ফারতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের উপরে তোমাদের অগ্রগামী হব। লোকেরা পানি পান করতে আসবে, তারা আমার উম্মত বলে আমি তাদেরকে শনাক্ত করব এবং বলবো তারা আমার উম্মত, তাদেরকে বাধা দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমি বলবো হুম মিন্নি, ওরা আমার লোক,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমাকে বলা হবে ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার তিরোধানের পরে তারা কি সমস্ত বেদাত আবিষ্কার করেছিল তা আপনার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে দেবেন না, সেখান থেকে তাড়িয়ে দিবেন। 3 নাম্বার হলো বেদাতি ব্যক্তির তওবা নসিব হয় না। মদখোর, জুয়াচোর, চরিত্রহীন লম্পট, দুনিয়ার সব ধরনের পাপিষ্ট ব্যক্তি তওবা নসিব হতে পারে, কিন্তু বেদাতি ব্যক্তির তওবা নসিব হয় না। কেননা বেদাতি ব্যক্তি বেদাত সোয়াবের আশায় করে থাকে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যারা নিজেদের পারলৌকিক জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে, প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে, তারা মনে মনে ভাবে খুব ভালো কাজ করলাম। বেদাতি ব্যক্তি বেদাত করে নিজেকে মনে একটা প্রশান্তি লাভ করে এবং মনে মনে ভাবে আমি খুব ভালো কাজ করলাম। চোর তার বেটাকে চুরি শিখায় না, মদখোর তার ছেলেকে মদ খাওয়ানো শিখায় না। চোরও ভাবে আমার ছেলে ভালো হোক, মদখোরও ভাবে আমার ছেলে ভালো হোক, কিন্তু বেদাতি ব্যক্তি তার ছেলেকে বেদাত শিক্ষা দেয় এবং বেদাত করার জন্য ওসিয়ত করে, কারণ ওই হতভাগা জানে না যে আমি নিজের টাকা দিয়ে নিজের আমলকে বরবাদ করলাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াহজুবু আন আহলি বিদআতিন তাওবাতাহু হাত্তা ইয়াদা বিদআতাহ। আল্লাহ পাক বেদাতি ব্যক্তির তওবার সামনে একটি পর্দা দিয়ে দেন, একটা আড়াল সৃষ্টি করে দেন। যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার তওবা নসিব হয় না। বেদাত যারা আবিষ্কার করলো, এই বেদাত আবিষ্কারক, বেদাতের সমাজে যারা প্রচলন ঘটায়, বেদাতকে যারা জিইয়ে রাখে, বিদাতকে যারা জিইয়ে রাখে সমাজে, দলিল দিয়ে বেদাতকে চালু রাখার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সেই বেদাতের প্রভাবে প্রভাবিত হয়ে সেই বেদাতের উপরে আমল করবে, সম পরিমাণ পাপ তার উপরে অবশ্যই বর্তানো হবে। আল্লাহ পাক বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলা লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া আওজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। নিজেদের পাপের বোঝা তো বহন করবেই, আর তার এই বেদাত দেখা দেখি অপর যারা বেদাতি কাজ করেছে তাদেরও পাপের বোঝা তাকে বহন করতেই হবে। ওই জন্য ওলামায়ে কেরামগণ তওবার শর্ত দিয়েছেন, যে সমস্ত আলেম ওলামা বেদাতের সাথে জড়িত বা বেদাত করেছেন ভুল বুঝে, তাদেরকে তওবা করতে হবে প্রকাশ্য জনসমক্ষে, এবং বলতে হবে এতদিন করেছিলাম দলিল আছে মনে করে, এখন দলিল নাই, প্রমাণিত হওয়ার পরে আমিও ছাড়লাম, তোমরাও ছাড়ো। তাই তো বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন ঢাকা উত্তরার এক মসজিদে খুতবা দেওয়ার সময় প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী মেম্বরে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে দুই কান ধরে আল্লাহর কাছে তওবা করছেন আর বলছেন, আল্লাহ, শবে বরাতের হালুয়া রুটি বিগত দিনে খেয়েছিলাম, আজকে তোমার এই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে তওবা করছি, আল্লাহ তুমি তওবা কবুল করো। হে জাতি, তোমরা দেখে রাখো যে এই বেদাত থেকে আমরা ফিরে এসেছি। বেদাত করলে নবীকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে নবীকে অপমান করা হয়। বেদাত করলে নবীকে অপমান করা হয়,
কিভাবে নবীকে অপমান করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত আমার জন্য আমি যথেষ্ট মনে করি নাই, যার ফলে বিদআত করলে নবীকে অপমান করা হয়। আপনি কোনো মেজবানের বাড়িতে দাওয়াত খেলেন, দাওয়াত খাওয়ার পরে মেজবান আপনাকে ভ্যারাইটিজ আইটেমে খানা খাওয়ানোর পরে এবার আপনি হোটেলে বসে খাওয়া শুরু করলেন। লোকেরা যখন দেখবে যে আপনি মেজবানের বাড়িতে দাওয়াত খেলেন, এখন হোটেলে বসে আবার খাচ্ছেন কেন? জি হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে যা খাওয়িয়েছেন তাতে আমার পেট ভরে নেই। পেট ভরেছে কিন্তু মনে তৃপ্তি আসে নাই। মনের তৃপ্তি বড় ভয়ানক জিনিস। ইঁদুরের বিষ রাখা আছে, ইঁদুরের বিষ রাখা আছে, ওই বিষের মধ্যে আছে গমের ভাজা আর চালের ভাজা আর শুটকি মাছের ঘ্রাণ আর বিস্কুটের গুঁড়া। এই বিস্কুটের গুঁড়া, গমের ভাজা, চালের ভাজার ভিতরে বিষাক্ত বিষ মিশিয়ে রেখেছে ইঁদুরকে মারার জন্য। বুড়ো ইঁদুর বলছে, মা ইঁদুর বলছে ছেলেদেরকে, বেটারে ও চাল ভাজা খাস না, ও খেলে জীবন ধ্বংস হবে। তখন ছোট ছোট ইঁদুররা বলে, আম্মা এই তো কি মজাদার জিনিস চাল ভাজা, আর কি সুন্দর শুটকি মাছের ঘ্রাণ, তারপরে আবার বিস্কুটের গুঁড়া, এ কি সারা যায়? একটু খেয়ে দেখি। খাওয়ার পরে একটা গিয়ে খাটের তলে, আর একটা গিয়ে দরজার আড়ালে, আর একটা গিয়ে এখানে, আর একটা গিয়ে সেখানে, সব কাত হয়ে পড়ে রয়েছে। তখন বুঝলো যে কত বড় সর্বনাশ হয়ে গেছে। বেদাত করতে তো খুব মজা লাগে, বেদাত খেতেও মজা লাগে, সালাত আদায় করলে তো মনের মধ্যে অত তৃপ্তি আসে না। সালাত আদায় করার পরে হাত তুলে মাবুদ ও মাওলাজি বলে চিৎকার দিলে মনের ভিতরে তৃপ্তি আসে। কিন্তু এই যে তৃপ্তিদায়ক জিনিস, এই যে লোভনীয় জিনিস কতটুকু ক্ষতিকর তা মরার পরে বেদাতি ব্যক্তি বুঝতে পারবে। 6 নম্বর, যেখানে বেদাত চালু হয় সেখানেই সুন্নত উঠে যায়। একজন মানুষ তার সন্তান জন্ম নিয়েছে, আপনি সেখানে সন্তানের জন্য মুনাজাত করে দিলেন। যখনই মুনাজাত করে দিলেন সেখানে সুন্নতি দোয়া ছিল, বারাকাল্লাহু ফিল মাওহুবি লাক ওয়া শাকারতাল ওয়াহিবা ওয়া রুজিকতা বিররাহ ওয়া বালাগা আশুদ্দাহ। এই যে সুন্নতি দোয়া এবার চলে গেল। যখনই বেদাত চালু করা হয় তখনই সেখান থেকে সুন্নত উঠে যায়। বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খিয়ানতকারী বানানো হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইবতাদা ফাকাদ যান্না আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা। যে ব্যক্তি বেদাত চালু করলো সে ধারণা করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে। বেদাত করলে ইসলামকে অপূর্ণ মনে করা হয়। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 9 নম্বর, বেদাতের বিষয়ে আপনাদেরকে আমাদেরকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো ইবাদতের স্থান। নির্ধারিত স্থানে ইবাদত যদি থাকে, সেই নির্ধারিত স্থানের বাইরে করলেই সেটা বেদাত হয়ে যাবে। মক্কা, মদিনা এবং বায়তুল মাকদেস, এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে অধিক সওয়াবের আশায়, ফজিলতের আশায় সফর করা হারাম, নিষেধ। যখনই অন্য কোন জায়গা পবিত্র মনে করে সেখানে অধিক সওয়াবের আশায় সফর করবেন, যেই স্থান কোরআন ও সুন্নাহয় প্রমাণিত সেই স্থানের বাইরে অন্যত্র গেলেই সেখানে আপনার বেদাত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। 3 মসজিদ ব্যতীত অধিক সওয়াবের আশায় সফর করা অন্যত্র বৈধ নয়। 2 নম্বর হলো পরিমাণ। ইবাদতের পরিমাণ
আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত থাকলে সেখানে এক বিন্দু কম বেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত বিতির সহ তারাবি আদায় করেছেন। 11 রাকাত বিতির সহ তারাবি কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের আগ পর্যন্ত এটাকে বাড়তি করার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। ধানাই পানাই দলিল অনেক দেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, মদিনা ইউনিভার্সিটির একজন প্রবীণ অধ্যাপক, আমাদের উস্তাদ, তিনি বলছিলেন, তাখুযুনা কামিয়াতার রাসূল ওয়া মা তাখুযুনা কাইফিয়াতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছেন তা গণনা করো, কত দীর্ঘ করে পড়েছেন তা গণনা করো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন ধীরে সুস্থে সারা রাত ধরে। তো 8 রাকাত যদি পড়বে তো সারা রাত ধরে পড়ো, আর সারা রাত ধরে যদি না পড়ো তাড়াতাড়ি পড়ে নাও, তো তাহলে একটু বাড়ায় দিলাম রাকাত সংখ্যা। তা আমি বললাম, ইদান নুসাল্লি সালাতাল ঈদ 4 রাকাত, তাহলে ঈদের নামাজ আমরা 4 রাকাত পড়ি। কারণ ঈদের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমরা তো সেভাবে পড়তে পারছি না, অতএব একটু বাড়তি করে দিয়ে পড়ি। তখন তিনি বলছেন, না হলো না, ঈদের নামাজ 4 রাকাত পড়তে হবে পৃথিবীর কেউ বলেনি। তো বললাম, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে পৃথিবীর কেউ বলেনি। বলছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করেছিলেন। বললাম, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবখানা খুলুন, সেখানে লেখা আছে, লা নুযাল্লিলু ওয়ালা নুবাদদিউ ওয়ালাকিন হাযা লা ইয়াজুজ ওয়া আম্মা মা রুবিয়া ওমর ইবনুল খাত্তাব ফালা আসলা লাহু। ওকে আমরা বেদাতিও বলবো না, পথভ্রষ্টও বলবো না, কিন্তু এতটুকু বলবো এটা বৈধ নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা বর্ণনা করা হয়ে থাকে তার কোনো ভিত্তিই নেই। 3 নাম্বার, সময়, ইবাদতের সময় 13ই জিলহজের বেলা ডুবার আগ পর্যন্ত আপনার জন্য কুরবানি করা বৈধ। 13ই জিলহজের বেলা যখন ডুবে গেল তখন আপনি শত কুরবানি করলেও একটি কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি বলে গণ্য হবে না। 4 নাম্বার হলো ইবাদতের ধরন। যেখানে অনির্ধারিত বিষয় আছে, আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আপনি কিছু দান করবেন, সেই দানকে যখনই খাদ্যের সাথে নির্ধারিত করবেন তখন অনির্ধারিত বিষয়কে আপনি নির্ধারণ করলেন, আপনি ধরন পরিবর্তন করেছেন। দান করবেন তো ভালো, তো খাদ্য দিবেন কেন? গরিব মিসকিনের যদি কাপড়ের দরকার থাকে তাকে কাপড় দেন, যার ঘর নেই তাকে ঘরের ব্যবস্থা করে দেন। পরিশেষে বলতে চাই, বেদাতি কাজে সাহায্য করা হারাম। ভালো করে মনে রাখবেন, এই পয়েন্টে এসে আমরা অনেকেই ফেঁসে যাচ্ছি। রাস্তায় চলার পথে মাহফিলের চাঁদা চাইলো, চট করে আপনি 10 টাকা বের করে দিলেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মাল কোন পথে এলো আর কোন পথে গেল। অতএব বেদাতি কোনো অনুষ্ঠানে, বেদাতি কোনো কার্যক্রমে আপনি অবশ্যই আপনার পয়সা সংকুচিত করবেন, সেখানে আপনার দান দেওয়া হারাম। পরিশেষে আরেকটি কথা বলে দেই, বেদাত আমাদের সমাজে এখন 2 প্রকার চালু আছে। এক হলো মাযহাবীদের বেদাত, আর এক হলো আহলে হাদিস ভাইদের বেদাত। আমি একদিন আমার এক উস্তাদের সাথে গেলাম এক দাওয়াতি অনুষ্ঠানে। আমাকে বললেন, চলো একটা দাওয়াত আছে, খেয়ে আসি। আমার আবার ভুল হয়ে গেল, আমি জিজ্ঞাসা করলাম যে কিসের দাওয়াত। দাওয়াতটা চলছে শবে বরাতের কয়েকদিন আগের ঘটনা। শবে বরাতের বিরুদ্ধে উস্তাদজি খুব বয়ান করলেন। বয়ান করার পরে বললেন
যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মাযহাবী লোক এসেছিল, তো তাই শবে বরাত সম্পর্কে আমি অনেক কিছু বললাম। পরিশেষে জানা গেল যে যেই দাওয়াত আমরা খেতে গেছি ওটা মৃত্যু বার্ষিকী। হ্যাঁ, এক বুড়ি আর এক বুড়িকে বলে নানি শাশুড়ি। তো মৃত্যুবার্ষিকীর দাওয়াত খেতে গিয়ে শবে বরাতের প্রতিবাদ করা হচ্ছে। মৃত্যুবার্ষিকীর দাওয়াত এটা আহলে হাদিস বেদাত। আহলে হাদিস বেদাত করছে, আহলে হাদিসের সমাজে বেদাত চালু আছে, কিন্তু আবার মাযহাবীদের বেদাতের বিরুদ্ধে আমরা কথা বলছি। এক জায়গায় গেলাম প্রোগ্রাম করতে, সেখানে এসে বলছে যে ইখতিলাফি কোনো মাসলা বলবেন না। জিজ্ঞেস করলাম ইখতিলাফি মাসলা কি জিনিস? তো বললো যে এই যেসব বিষয় নিয়ে ফিতনা হয় ওগুলি বলবেন না। তো জিজ্ঞেস করলাম যে বিসমিল্লাহ নিয়ে ইখতিলাফ আছে, সূরা ফাতিহা নিয়ে ইখতিলাফ আছে, আল্লাহর আকার না নিরাকার ইখতিলাফ আছে, আল্লাহ নবী গায়েব জানতেন না হাজের নাজের ইখতিলাফ আছে, বলবো কোনটা? কয় এগুলি সব বলেন। তো কি বলবেন না? কয় দুই আজান বলবেন না, মুনাজাত বলবেন না, এগুলি বলেন না। তো বললাম যে ও বোঝা গেল, এবার বুঝতে পেরেছি। বেদাত মাযহাবীদের বেদাত সম্পর্কে বলা যাবে, কিন্তু আহলে হাদিসদের বেদাত সম্পর্কে বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।